দরিদ্রতা, যারা দরিদ্র অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবেন? যেমন দেখেন, রমজান আসছে, অনেক মানুষ রয়েছে না খেয়ে রোজা নেবে, পান্তা ভাত খেয়ে রোজা নেয় এবং কি ইফতার করে শুধু পানি দিয়ে। তো তাদেরকে আপনার এলাকাবাসীদেরকে নিয়ে একটা উন্নয়ন কমিটি গঠন করুন, একটা সংগঠন খুলে ফেলুন, যে আমরা 1000 করে দিই, 2000 করে দিই, 50 টাকা, 100 টাকা, যে যাই পারি আমরা এগুলো দান করে ওখান থেকে একটা ফান্ড তৈরি করি। ওই ফান্ড থেকে এলাকায় যতগুলো গরিব লোক রয়েছে যারা খেতে পারে না, অসহায়, তাদেরকে একটা লিস্ট করেন। ওই লিস্ট অনুযায়ী তাদেরকে অল্প বাজার হোক, বেশি বাজার হোক, রোজার বাজার দেন। এবং কি ঈদের ভিতরে অনেকেই কাপড় চোপড়, ছিঁড়া কাপড় চোপড় থাকে, পুরাতন কাপড় চোপড় থাকে, এগুলো দিয়ে ঈদ পালন করে। আপনারা সংগঠন মিল করে একটা করে কাপড় দেন, একটা করে, যারা পুরুষ মানুষ রয়েছে তাদেরকে একটা করে লুঙ্গি দেন। এভাবে হতদরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাতে ঘুরে ঘুরে এলাকায় এলাকায় যেতেন, যাওয়ার পর দেখতেন কে গরিব রয়েছে, একাই চলে যাইতেন। এখনের যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের সাথে তো 10, 15, 20 জন চেলাবেলা না গেলে তাদের তো সম্মানই হয় না। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ জাহানের খলিফা, বাদশা ছিলেন। ওই সময় একা একা রাতে যেতেন, যাওয়ার পর দেখতেন কে গরিব, কে না খেয়ে আছে। তো ওই সময় যে তাদেরকে যে সাহায্য করার কথা এগুলো তাদেরকে বন্টন করে দিতেন। তো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, গরিব হতদরিদ্র যারা রয়েছে তাদেরকে আমাদেরকে দান করতে হবে, দান খয়রাত করতে হবে, এবং কি তাদেরকে আমাদের ঈদ তাদেরকে ভাগ করে দিতে হবে, আমাদের রোজা তাদেরকে ভাগ করে দিতে হবে, এবং আমরা যেই কাজগুলো করি এই কাজগুলো তাদেরকে সাথে নিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।